কোরিয়ান ভাইরাল স্পাইসি এই নুডলস আজকে আমি ট্রাই করব আলু দিয়ে বানানো মোটা মোটা এই নুডলস। কোরিয়ান চাইনিজ রেসিপি ট্রাই করতে আমার অনেক ভালো লাগে। আজকেও আমি একটা ভাইরাল রেসিপি ট্রাই করতে যাচ্ছি, তাই কয়েকটা আলু নিয়ে নিলাম। আলু দিয়ে আজকে বানাবো নুডলস। এই রেসিপিটা বর্তমানে খুবই ভাইরাল, অনেকেই ট্রাই করতেছে আর এটা নাকি অনেক বেশি টেস্টি, তাই ভাবলাম আজকে আমিও ট্রাই করি। 4-5টা আলু আমি নিয়ে নিলাম আর আলুগুলোকে সুন্দর করে ছিলে আমি মাঝখান দিয়ে একটু করে কেটে নিয়েছি। এই আলুগুলো এখন সিদ্ধ করব। আমি একদম সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করতে দিলাম। আলু দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়, বাট আলু দিয়ে যে নুডলস বানানো যায় আমি আগে জানতাম না। কিছুক্ষণ টাইম নিয়ে আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম আর তারপর তুলে নিলাম বড় একটা বোলে। এখন সুন্দর করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, মানে আলুগুলোকে ভর্তা বানিয়ে নিচ্ছি আর কি। এই আলু ভর্তা দিয়ে সুন্দর সুন্দর মোটা মোটা লম্বা লম্বা নুডলস বানাবো। সামান্য একটু লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর এখন এগুলোকে রোল রোল শেপ দিব। একদম মনোযোগ দিয়ে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোটা মোটা নুডলস বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই একটা একটা করে বেশ অনেকগুলো নুডলস আমি বানিয়ে ফেলছি। আর এখন নুডলস গুলোকে সুন্দর করে সিদ্ধ করব, তাই একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, অনেকটা পানি গরম করে নিলাম আর তার মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এই নুডলস গুলা। এটা সিদ্ধ করতে 1-2 মিনিটের বেশি সময় লাগবে না। সবগুলো নুডলস আমি সুন্দর করে গরম পানির মধ্যে ছেড়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যে এটা সুন্দর করে ভেসে উঠলো। তুলতে গিয়ে কয়েকটা নুডলস আমার ভেঙে গেছে। যাই হোক, আস্ত থাকলে আরো বেশি ভালো লাগতো দেখতে। যতটা সম্ভব সাবধানে আমি নুডলস গুলো তুলে নিলাম। একদম মোটা মোটা হয়েছে, এত মোটা নুডলস তো আমি জীবনেও খাইনি। তো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এগুলোকে রান্না করার পালা। তার আগে আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই। শাড়ি পরতে আমি খুব পছন্দ করি, আমার মাঝে মাঝেই শাড়ি পরা হয়। আর আজকে পরেছি আমার ফেভারিট বাটিক সিল্কের একটা শাড়ি, তাও আবার এরকম একদম লাল টুকটুকে কালার। কি যে সুন্দর এই শাড়িটা, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য একদম পারফেক্ট। আর সেম শাড়ি আমার আরো একটা আছে হলুদের মধ্যে, বসন্তে পরার জন্য কিন্তু এইটাও একদম পারফেক্ট। সুন্দর শাড়িগুলো আমি নিয়েছি নূর স্মার্ট অ্যান্ড আর্ট ফেসবুক পেজ থেকে। তাদের পেজ থেকে কিন্তু আমি আরো কিছু জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাই। ভালোবাসা দিবসে প্রিয়জনকে গিফট করার জন্য বেস্ট একটা জিনিস এইটা। ওয়ালেট তো ছেলেরা সবসময় ইউজ করে, আর এই ওয়ালেটের ওপরেই থাকবে প্রিয়জনের কাস্টমাইজ করা ছবি। শুধু ওয়ালেট না, আমি একটা কাস্টমাইজ করা চাবির রিংও নিয়েছি তার জন্য। নূর স্মার্ট অ্যান্ড আর্ট ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তাদের পেজ থেকে চাইলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরাও কাস্টমাইজ করে নিতে পারবা। কাস্টমাইজ ওয়ালেট, চাবি রিং তো থাকছেই, শাড়িগুলোও খুবই সুন্দর তাদের পেজে, আবার সাথে ম্যাচিং পাঞ্জাবি। শুধু কিন্তু দেশে না, বিদেশেও তারা প্রোডাক্ট সেন্ড করে। পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়ে রাখবো। যাই হোক, নুডলস গুলো সিদ্ধ করে আমি সুন্দর করে তুলে নিয়েছি, পানি দিয়েও ধুয়ে নিলাম। এখন এগুলোকে রান্না করার পালা। রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। রসুন গুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর কেটে নিলাম কাঁচামরিচ। কিছু গোলমরিচ আমি গুঁড়া করে নিলাম, গোলমরিচ গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। আর একটু চিলি ফ্লেক্সও করে নিব, তাই কয়েকটা শুকনা মরিচ আমি একটু ভেজে নিয়ে এগুলোকে গুঁড়া করে নিলাম। এই তো আমার কাটাকুটি সব ডান। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলাম রসুন কুচিগুলো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়াও দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম খানিকটা চিনি। সবকিছু দেওয়া শেষে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস। সসটা দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসতেছে। আর তারপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম আর এখন নুডলস গুলোকে দিয়ে দিব এই তেলের মধ্যে। আমরা বাঙালিরা তো সাধারণত এরকম খাবার খাই না, বিদেশি খাবার আজকে ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। তো নুডলস গুলো ঢেলে দেওয়ার পর আমি আস্তে আস্তে করে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিলাম খানিকটা তিল। কোরিয়ান বা চাইনিজরা কিন্তু যে কোনো খাবারের উপরেই সাদা তিল জিনিসটা ইউজ করে। তো 2 মিনিট আমি নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন এটা একদম রেডি। দেখতে তো খুবই ডেলিশিয়াস লাগতেছে, মানে লুকিং এ কোনো কমতি নাই। দেখো জাস্ট দেখতে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। স্মেলটাও খুবই সুন্দর আসতেছে, খুবই সুন্দর একটা স্পাইসি ফ্লেভার। এটা দেখে কার কার লোভ লাগতেছে কমেন্টে জানিও, তোমাদের বাসায় পাঠিয়ে দিব আমি। যাই হোক, মজা করতেছি। এদিকে আমি পুরো বাটিটাই নিয়ে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে, দেখি ও খেয়ে কি বলে। এইরকম খাবার তো আগেও কখনো খাইনি, এত মোটা মোটা নুডলস। আর খাওয়ার পর ও বলতেছে এটা নাকি ওর কাছে ভালোই লাগছে, একদম ডিফারেন্ট একটা টেস্ট। এই মোটা মোটা নুডলস গুলো সে খুব এনজয় করে খাচ্ছে। দেখো জাস্ট, ওর খাওয়া দেখে তো আমারই লোভ লেগে যাচ্ছে একদম। ওর কাছ থেকে নিয়ে আমিও একটু ট্রাই করলাম, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, একদম অদ্ভুত একটা টেস্ট। আমার ননদিনী বসে বসে মেহেদি দিচ্ছিল, ওকেও একটু দিলাম টেস্ট করার জন্য। ও খেয়ে বললো ওর কাছে নাকি ভালোই লাগছে। নতুন একটা রেসিপি ট্রাই করে সবার কাছ থেকে কমপ্লিমেন্ট নিলাম। এখন বলো তোমাদের কাছে দেখতে কেমন লাগতেছে আর ভিডিওটা কেমন লাগলো। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।